কমিশনের নিয়ম মানছে না কমিশনই, আবার উঠল অভিযোগ। একাধিক জায়গায় বিশেষভাবে সক্ষমদের দাঁড়াতে হলো এসআইআর শুনানির লাইনে। এসআইআর শুনানিতে জেলায় জেলায় হয়রানি। অভিযোগ, কমিশনের নিয়ম মানছে না কমিশনই। যেমন 85 বছর বা তার বেশি বয়সীদের যেতে হবে না শুনানি কেন্দ্রে, আবার কেউ বিশেষভাবে সক্ষম হলে জানাতে হবে বিএলওকে তাদের বাড়ি গিয়ে শুনানি করার কথা কমিশনের। কিন্তু তা হচ্ছে কোথায়? ইনি উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা মনোরঞ্জন সরকার। বিশেষভাবে সক্ষম, দুহাতে লাঠি ধরে চলাফেরা করতে হয়। এই অবস্থাতেও যেতে হলো শুনানি কেন্দ্রে। অভিযোগ, বিএলওকে জানিয়েও তার বাড়িতে শুনানি হয়নি। মায়ের মায়ের নামের ভুল আছে, তাই কাগজপত্র জমা দিতে এসছে। হ্যাঁ, ইনি সাগিরা খাতুন, মালদার ইংরেজ বাজারের বাসিন্দা। সাগিরা বিশেষভাবে সক্ষম, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকেও সোমবার যেতে হয় শুনানি কেন্দ্রে। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে নিয়ে যেতে হয় মালদা মেডিকেলে। এদিন মালদার এই শুনানি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন আরো দুজন, তাদের মধ্যে একজন বৃদ্ধা। উত্তর 24 পরগনার হাড়োয়া। এদিন এখানে শুনানির লম্বা লাইন পড়ে। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একে একে অসুস্থ হয়ে পড়েন 3 মহিলা, তাদের মধ্যে 2 জন অন্তঃসত্ত্বা। কিসের জন্য এসেছিলেন? ওই হায়ারিং হচ্ছে। হিয়ারিং, সেখানে আপনি অসুস্থ হয়ে পড়েছেন? শিলিগুড়ির নকশালবাড়ি, এখানে ওষুধ হাতে নিয়ে শুনানি কেন্দ্রে বৃদ্ধ। प्रेशर हाई है, भी यहाँ पर बुलाए हैं हियरिंग में, तो आए हैं प्रेशर का टैबलेट खाकर भी आए हैं, तबीयत ठीक नहीं है। মালদা জেলা স্কুলের শুনানি চলার সময় উত্তেজনা ছড়ায়। শুনানির লাইনে দাঁড়ানো নিয়ে গোলমাল, তার থেকেই মারামারি। আমরা 2 ভাই দাঁড়িয়েছিলাম এক জায়গাতে, ওরা 10-12 জন ছেলে প্ল্যানিং করে এসে বলছে এই 2 জন আছে, ধরো ধরো বলেছে। তখন আমরা ভয়ে তো পালাচ্ছি, আমার জামা ধরে ছিঁড়েছে আর যে যা পেরেছে মেরেছে আমাকে। উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগর। অভিযোগ, এখানকার একটি বুথের 9 জনের নাম ভোটার তালিকায় নেই, মৃত দেখানো হয়েছে। বললে হাস্যকর হবে যে আমরা মৃত ব্যক্তির লাশ নিয়ে এসেছি, 10 জন লাশকে নিয়ে এসেছি, যে দেখুন আমরা এই জীবিত অবস্থায় আমাদের লাশ বানিয়ে দিয়েছে। নিউজ 18 বাংলা।